হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ টোটাল 10 নম্বরের পরীক্ষা হয় এবং 20 মিনিট সময় দেয়। তো এই ভিডিওতে আমি সিলেবাস এর নাম্বার বিভাজন এছাড়া একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই যে প্রশ্নগুলো করাবো সেগুলো ভালো করে পড়ে নেবে, কারণ এর মধ্যে তোমরা পরীক্ষা অবশ্যই কিছু কিছু প্রশ্ন কমন পেতেই পারো। ঠিক আছে, তো প্রথমে চলো আমরা সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাস দেখতে পাচ্ছ আছে হচ্ছে তোমাদের মানবদেহ 1 থেকে 18 পৃষ্ঠা, আর 2 হচ্ছে ভৌত পরিবেশ মাটি জল জীববৈচিত্র্য 19 থেকে 61 পৃষ্ঠা। তো 1 থেকে 61 তোমাদের পরীক্ষায় কিন্তু হবে ফার্স্ট ইউনিট টেস্টে। ঠিক আছে, তো চলো তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র দেখাই। তো এই দেখছো একটা নমুনা তোমাদের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, এমন তোমাদের টোটাল শূন্যস্থান পূরণ করতে হবে, তারপরে সত্য মিথ্যা অর্থাৎ ভুল ঠিক লিখতে হবে এবং এক কথায় উত্তর দাও। টোটাল তোমাদের 10 নম্বরের প্রশ্ন আছে। তো এই প্রশ্নটার যেটা আছে এর পুরো উত্তর আমি তোমাদের এই ভিডিওতে করে দেব। তো তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা লার্ন উইথ জয় এই সাবস্ক্রাইব করে এই পাশের যে বেল আইকন দেখছো এই বেল আইকনটা টিপে কিন্তু নোটিফিকেশানটা অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। তো দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে 1-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1-এর 1 বলছে ডট চিকিৎসা করা হয় কোন রোগের ক্ষেত্রে? তো ডট চিকিৎসা করা হয় হচ্ছে যক্ষ্মা রোগের ক্ষেত্রে। এরপর 1-এর 2 বলছে ড্যাশ মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান। কোন মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান হয়? দোআঁশ মাটিতে হচ্ছে বালি আর কাদার পরিমাণ সমান থাকে। আর 1-এর 3 বলছে যে প্রাণীদের মেরুদণ্ড আছে তাদের কি বলে? যাদের মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। খুবই সোজা। এরপরে দেখতে পাচ্ছ 2-এর দাগে সঠিক উত্তরের পাশে রাইট আর ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দিতে হবে। তো প্রথমটা হচ্ছে আকর্ষ হলো পরিবর্তক পাতা, এটা একদম ঠিক, তো রাইট দিয়ে দিলাম। এরপরে 2-এর 2-এরটা বলছে ক্লোরোফিলের জন্য আমাদের দেহের রং কালো হয়, এটা তো পুরো ভুল, সবাই পারবে এটা ক্লোরোফিলের জন্য হয় না, আমাদের দেহের রং কালো হচ্ছে মেলানিনের জন্য হয়, অতিরিক্ত মেলানিন থাকলে। তো এটা ভুল, ক্লোরোফিল তো পাতায় থাকে না, তো এটা ভুল। এরপরে 2-এর 3 বলছে শকুন মৃত প্রাণীর মাংস খায়, খুবই সহজ একটা প্রশ্ন, তো এটা কি? এটা হচ্ছে ঠিক। এরপরে 3-এর দাগে বলছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমটা আছে অ্যানিমিয়ার লক্ষণগুলি কী কী? অ্যানিমিয়ার যে রোগ সেই রোগ হলে কী কী লক্ষণ দেখা যায়? তো উত্তর দেখো, 1 হচ্ছে নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায় আর নখ ফ্যাকাশে হয়ে যায়, ফেটে ফেটে যায়। তো অ্যানিমিয়া হলে কিন্তু এগুলো হয়। আর 3-এর 2 বলছে কালো মানুষের সম্মানের জন্য কে কে লড়াই করেছিলেন? এর জন্য হচ্ছে মহাত্মা গান্ধী এবং নেলসন ম্যান্ডেলা লড়াই করেছিলেন। এরপরে 3-এর 3 বলছে আমাদের হাতে যে হাড়গুলি বর্তমান তাদের নাম লেখো। হচ্ছে আমাদের হাতে কী কী হাড় আছে? অনেক হাড়ই আছে, তার মধ্যে হিউমেরাস, রেডিয়াস ও আনলা এই হাড়গুলো বিশেষ উল্লেখযোগ্য। এই হাড়গুলোই আছে, ছবি তোমার দেখা, এই হচ্ছে আমাদের হাত। তো এখান থেকে এইটুকু যে হাড়টা থাকে দেখতে পাচ্ছ, এখান থেকে কাঁধ থেকে এইটুকু এই যে হাড়টা থাকে সেটা হচ্ছে হিউমেরাস। আর এখানে দুটো হাড় থাকে, একটাকে বলা হয় রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। ঠিক আছে, তো এই হাড়গুলোই থাকে। এরপরে 3-এর 4-টা বলছে জলের দুটি ব্যবহার লেখো। তো পান করা, রান্না করা, বাগানে জল দেওয়া, সেচের কাজ, এসব বিভিন্ন কাজে বা জল ব্যবহার করা হয়। আরও তোমরা অনেক লিখতে পারবে, আমি 3টে লিখে দিয়েছি। এরপরে 3-এর 5 বলছে গৃহপালিত ও বন্য পশুর মধ্যে পার্থক্য। তো গৃহপালিত যাদের ঘরে পোষা হয় আর বন্য মানে যারা বনে থাকে তাদের মধ্যে কি পার্থক্য আছে? তো উত্তর দেখো, গৃহপালিত পশু মানুষ দ্বারা পালন করা হয়, অর্থাৎ মানুষ ঘরে পালন করে, তারা মানুষের সঙ্গে বসবাস করে, যেমন গরু, ছাগল এদের আমরা পালন করি। ঠিক আছে। আর বন্য পশু জঙ্গলে বাস করে এবং স্বাধীনভাবে জীবনযাপন করে, এদেরকেও কোনো বেঁধে রাখতে পারবে না, এরা স্বাধীনভাবে নিজেদের মতো করে চলাফেরা করে, যেমন কি বাঘ, হরিণ। এটাই হচ্ছে গৃহপালিত আর বন্য পশুর মধ্যে পার্থক্য। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্টের আমাদের পরিবেশের একটা নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে, খাতাতে লিখে নেবে। আর এই যেটা করালাম এর যদি পিডিএফ তোমাদের লাগে তো আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, এখানে আমি ফ্রি পিডিএফ তোমাদের দিয়ে দেবো। আর যদি না খুঁজে পাও তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা
জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।